আপনি যদি মাত্র 3টি বিষয় মাথার মধ্যে রাখেন এবং মেনে চলেন, ডায়াবেটিক্স আপনার ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ, আমি বলছিলাম সেই ডায়াবেটিক্সের কথা যেটা নিয়ে মানুষ প্রায় 30 বছর প্লাস হলেই টেনশনে ভুগতে থাকে। স্বাস্থ্য একটু মোটা হলেই তার টেনশনে মাথা নষ্ট হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দেখা গেছে যে 30% মানুষ আপনার এই মানে ডায়াবেটিক্সের ভয়ে এবং স্বাস্থ্য সচেতনতার কারণে তারা চিনি খাওয়া বাদ দিয়েছেন। মানে চিন্তা করুন, যেটা আসলে সমগ্র বিশ্বের মধ্যে একটা রেকর্ড। এটা বলা হচ্ছে যে মানুষের একটা খাদ্যাভ্যাস এর একটা বিশাল একটা পরিবর্তন আসছে শুধুমাত্র এই তার স্বাস্থ্য কন্ট্রোলের জন্য। তো মানুষের মধ্যে যে স্বাস্থ্যের ব্যাপারে যে একটা সচেতনতা, সেটা কিন্তু খুবই সুস্পষ্ট। তবে শুধুমাত্র আপনি যদি খাবার কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে বাঁচবেন না। এর আরো কিছু কারণ আছে, এগুলো আপনাকে একটু বুঝতে হবে। আমরা একটু ডিপলি বলবো, যে অনেক কিন্তু বলেন সেটা কিন্তু আমি একটু ডিপলি বলবো। প্রথমত বিষয় হলো যে আপনার ডায়াবেটিস ওই সময় হবে যখন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে, ইনসুলিনের যে কার্যক্রম সেটা যখন স্থবির হয়ে যাবে, তখনই আপনি মূলত আপনি ডায়াবেটিসে আক্রান্ত হবেন। তো ডায়াবেটিসে আক্রান্ত এই ইনসুলিন এই রেজিস্ট্যান্স হওয়ার পিছনে একটা বড়, সবচাইতে বড় যে কারণ, সেই কারণটার নাম হলো আপনার চর্বি। আপনার যদি পেটে, বিশেষ করে পেটে যে চর্বিটা আছে, এই চর্বির মাত্রা যদি অনেক বেশি থাকে, প্রচুর পরিমাণে আপনার শরীরে যদি ফ্যাট থাকে, তাহলে আপনার শরীর ওই যে ফ্যাটটা, এই ফ্যাটটা শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এবং এটা আপনার ইনসুলিনের যে উৎপাদনটা, কার্যক্ষমতা, এটা মানে শরীরের যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা থামিয়ে দেয়, যার কারণে আমাদের ডায়াবেটিস হয়ে যায়। সুতরাং আপনাকে সর্বপ্রথম ডায়াবেটিস থেকে বাঁচতে গেলে শরীরে যে চর্বি রয়েছে, এই চর্বি থেকে বাঁচতে হবে। এখন চর্বি থেকে বাঁচতে গেলে আমরা তো আসলে অনেকেই বুঝি না যে কিভাবে করবো। অনেকে অতিরিক্ত মানে গ্রাম মানে কি বলে এটাকে পরিশ্রম করে। গ্রামের কিছু মানুষজন দেখা যায় যারা একদম লিখে চিকন মানুষ, অথচ তাদের ডায়াবেটিস আছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তাদের শরীরে ইনসুলিনের যে কার্যক্রম আছে সেটা ঠিকঠাক মতো না হওয়া, তাদের কাজটা সঠিকভাবে না হওয়া। সুতরাং আপনি যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান, প্রথমত খাদ্যের ব্যাপারে এবং আপনার শরীরে এক্সট্রা চর্বির ব্যাপারে আগে সচেতন হতে হবে। অনেকে খাবার দেখলে নিজেকে সামলাতে পারেন না, প্রচুর পরিমাণে খাবার খান। আপনি কিন্তু বেশি বেশি খাবার খেয়েও আপনি কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন। এটা অনেকে বলবেন যে এটা একটা অসম্ভব, বাস্তবে অসম্ভব নয়। আপনি যদি খাদ্যটা চিনে খান তাহলে কোনো সমস্যা নাই। প্রথমত কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো আপনি যত কম খাবেন ডায়াবেটিসের ঝুঁকি তত বাড়বে। কার্বোহাইড্রেট কাদের মধ্যে আছে? কার্বোহাইড্রেট এক নম্বরে আছে হলো আপনার যেটাকে বলে হচ্ছে আপনার ভাতের মধ্যে আছে সবচাইতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট। এরপরে আপনার কার্বোহাইড্রেট আছে আপনার ময়দার মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট আছে, এবং আলুর ভিতরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, এবং এরকম আপনার কচুর ভিতরেও কিন্তু কার্বোহাইড্রেট আছে। তো এরকম কার্বোহাইড্রেটটা আসলে এই যে খাদ্যগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে, এই খাবারগুলো আস্তে আস্তে একদম কমিয়ে দেওয়া প্রয়োজনে না খাওয়া। না খাইলে আবার একদম না খাইলে আবার সমস্যা আছে, কারণ কি না খাইলে আবার আপনি এনার্জি পাবেন না, শক্তি পাবেন না, ঘরে পড়ে যাবেন। সুতরাং খাবেন, তবে সেটা হিসাব করে একদমই ন্যূনতম স্বল্প মাত্রায়। এরপর আপনি আঁশ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবেন। আঁশ জাতীয় খাবার এগুলো আপনি কোথায় পাবেন? যেমন আপনি পাবেন লাল গমের আটা, যেটা আছে গমের আটা যেটা, সেটার ভিতরে আপনি আঁশ পাবেন, করলার ভিতরে আঁশ পাবেন। এরকম অনেকগুলো খাবার আছে। যেমন মেথি, অনেকে কিন্তু মেথি খেয়ে থাকেন। মেথি খেলেও কিন্তু তাদের এই যে আপনার যে ডায়াবেটিস যে ইনসুলিন, এই ইনসুলিনটা কিন্তু এটা কার্যক্ষমতা যেটা আছে এটা কিন্তু ভালো রকম একদম ব্যালেন্স রাখে, এবং আপনার ইনসুলিন উৎপাদন খুব ভালো রকমের একটা ভূমিকা পালন করা হচ্ছে আপনার ডায়াবেটিস, আপনার এই মেথি। তো এইগুলা বিষয়ের দিকে খেয়াল রাখবেন, গুরুত্ব দিবেন, এবং আপনার শরীরে ইতিমধ্যে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো কাটানোর জন্য চেষ্টা করবেন, চর্বিগুলো যাতে একেবারে কমে যায়। এবং কি করলে আপনার শরীরে এক্সট্রা চর্বি থাকবে না সেদিকে গুরুত্ব দিবেন, যার কারণে আপনাকে স্বাভাবিকভাবে পরিশ্রম করতে হবে। এছাড়া আরেকটা হলো যে অতিরিক্ত মানসিক চাপ, টেনশন এটা যেন না থাকে, সেই দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বেশি বেশি মানসিক চাপ এবং টেনশনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের সমস্যা থাকবে।